আমরা এই মুহূর্তে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের গুজিমারি চরে অবস্থান করছি। এই গুজিমারি চরটি ব্রহ্মপুত্র নদের বুকে অবস্থিত। আপনারা জানেন কুড়িগ্রামে প্রায় 4 শতাধিক চর রয়েছে, বেশিরভাগ চর কিন্তু দ্বীপ চরের মতো। এই গুজিমারি চরটা কিন্তু মেইনল্যান্ড থেকে একটা বিচ্ছিন্ন চর। এই চরে প্রায় 2 থেকে 250 এখানে মানুষ বসবাস করে। গত 10 থেকে 12 দিন ধরে এই এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর পানি বাড়তে থাকলে তাদের কষ্ট আরও বাড়তে থাকে, কমতে থাকলে তখন কষ্ট যেন আরও কমতে থাকে। তখন বাড়ির চারপাশের দৃশ্য যখন চোখের সামনে ভেসে ওঠে, যখন দেখে সবজি ফসল সব কিছু নষ্ট হয়েছে, তখন অনেক তাদের কষ্ট লাগে। যার ফলে আমরা তাদের কাছে কথা বলে জানতে পেরেছি এই বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় তাদের অনেক ধরনের ক্ষতি হয়েছে, ঘরবাড়ির ক্ষতি হয়েছে, হাঁস মুরগি তাদের বন্যায় ভেসে গেছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমরা গুজিমারির চরে আমরা জওহরলালের বাড়িতে আছি। জওহরলাল একজন মুসির কাজ করে, সে দীর্ঘদিন থেকে এই কাজ করতো। এখন কি অবস্থা জওহরলালের বলেন তো? হাড়ের রুগী, কোনো কাজ কাম করতে পারে না। 2টা ছেলে ঢাকা কাজ করে, হচ্ছে পাটের দেওয়া হচ্ছে না, খাই একবেলা খাই একবেলা না খাওয়া থাকি। গ্রামবাসী মানুষের কিছু কিছু সাহায্য করে, ওই জন্য আমরা এইভাবে করি, কোনো মতো কষ্ট করি আমরা চলি। এই বন্যার সময়টা কিভাবে চললো, কি অবস্থা ছিল বলেন তো? বন্যার সময় মনে একদিন খাইছি, একদিন না খাই আসছিলাম। আজকে মনে করো মানুষের কাছে চাইলে হালাত নিছি, কাঠলের বিচি নিছি, নিয়ে তাই ভাত করি। এই যে আজকে কেবল খাওয়া উঠছি, আবার 4টে ভাত থুসি আর আচার মধ্যে আমরা খাবো। আচ্ছা, আপনারা শুনতে পেলেন যে লাকি শ্রীমতী লাকি রানী, তার কাছে আমরা শুনতে পেলাম জওহরলালের স্ত্রী, সে আধা কেজি চাল এক জায়গা থেকে সে সংগ্রহ করেছে এবং কাঁঠালের বিচি নিয়েছে। কাঁঠালের বিচি ভর্তা করে হয়তো এই হাফ কেজি চাল তারা দুপুরে খাবে এবং এর কিছু অংশ রেখে বাকিটা রাতে খাবে। তো এই রকম একটা পরিস্থিতি বিরাজ করছে। সে রান্নাঘরে দাঁড়িয়ে আছে, তার রান্নাঘরের চুলাটিও নষ্ট হয়ে গেছে। কিছুটা পানি নামাতে তার নলকূপ এখন উপরে আছে। এর আগে সে আমাদেরকে জানিয়েছে ঠিকমতো সে বিশুদ্ধ পানিও সেখানে পাচ্ছিল না। এই রকম একটা চরম ভোগান্তির মধ্যে এই চরের মানুষজন বসবাস করছে। আমরা তাদের সাথে কথা বলে আমরা একটা জিনিস আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে এই চরে কেউ ত্রাণ বিতরণ করেনি এবং তাদের দাবি যে হতদরিদ্র যে পরিবারগুলো আছে তাদের জন্য সরকারি বা বেসরকারি অথবা বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে তাহারা কিছু রেহাই পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি, নিউজ 24।